আজকে আমরা যুদ্ধ করার প্রথম অধ্যায় শিখব। যুদ্ধ দুইভাবে হয়। একভাবে যুদ্ধ যেভাবে বাংলাদেশি পাকিস্তানের জিহাদিরা ভাবে যে দৌড় লাগিয়ে দিব, বাস দুশ্মন ভয় পালিয়ে যাবে, তারপর ওই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবো। আরেকভাবে যুদ্ধ হয় স্ট্র্যাটেজিক্যালি। ঠিক আছে, আমরা জানি ওখান থেকে জম্বিজের মতো কোটি কোটিতে লোক আসবে, কিন্তু আমরা আমাদের মাটি ছাড়বো না। আমাদের মাটিতে দাঁড়িয়ে লড়তে হবে, কারণ জনসংখ্যা কম। সেই জন্য আমাদের কোয়ালিটি ওয়ারিয়ার্স হতে হবে। কোয়ালিটি ওয়ারিয়ার্স হতে গেলে সবার প্রথমে কী করতে হবে, নিজেদের শরীরটাকে একদম হাতিয়ার বানিয়ে দিতে হবে। এখন নেই, দেখুন এত বড় পেট, চেস্টে এত ফ্যাট, হাত ব্যাকে এত ফ্যাট, আপনার বডিতে খুব বেশি ফ্যাট। আমার মতো বেশিরভাগ বাঙালিরই তাই। বাঙালির পায়ে ফ্যাট থাকে না, এই পেট, বুক, পিঠ আর এই ল্যাটস এখানে ফ্যাট থাকে। তো এটাকে পাতলা করতে পারলেই, স্লিম করতে পারলেই প্রচুর 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 পরিমাণে পাওয়ার পাওয়া যায়। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আমি একটু কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। ফার্স্টে কী করতে হবে, আপনাদেরকে শিখতে হবে খালি হাতে মারা, তারপরে অস্ত্র। এটা খুব তাড়াতাড়ি 6 মাসের মধ্যে আপনাদেরকে অ্যাটলিস্ট 15-16 মিনিট খালি হাতে ফাইট করার মতো এজিলিটি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে দিতে পারবো। তো যখন আপনি খালি হাতে যুদ্ধ করতে যাবেন, মারপিট করতে যাবেন, এক্সপেক্ট করবেন আপনিও মার খাবেন। তো যখন আপনিও মার খাবেন, তখন মার খেয়ে এরকম করে বসে থেকে গেলে হবে না। করছেন তো, মার খেলেন, মারের মধ্যেই মারের মধ্যেই মারতে হবে। ঠিক আছে, কারণ অপোনেন্ট আপনাকে 3-4-5 বার মারতে পারবে, তার বেশি মারতে হবে না। কিন্তু আপনি যদি ফিউরিয়াস থাকেন, তাহলে কিন্তু অপোনেন্ট আপনাকে মারতে পারবেন না। তো মারের টেকনিক ফার্স্টে কীভাবে দাঁড়াবো, আপনারা আমাকে পুরো দেখতে পাচ্ছেন। বোথ লেগ প্যারালাল টু ইচ আদার, প্রতিটা পা একে অপরের সঙ্গে সমান্তরাল থাকবে। তারপর বাস এতটুকুই, 1 ফিট, 1 পা সমান স্টেপ আগে নিতে হবে। তারপর টোয়ের উপর নিয়ে যেতে হবে। টোয়ের উপর নিয়ে যাওয়ার ফায়দাটা কি, পিছনে চলে যাওয়া। ঠিক আছে, যখনই কেউ আপনাকে মারতে আসছে, আপনি পিছনে চলে যাচ্ছেন, তাহলে আপনি কী করছেন, ওর রেঞ্জের বাইরে চলে আসছেন, তাই না? তারপর আপনাকে কী করতে হবে, রেঞ্জে ঢুকে মার। ঠিক আছে, তো এত ডিটেলস, এত বেশি, এটা খুব প্রথম দিনেই করা খুব টাফ, বাট এটা হচ্ছে আমাদের প্রাইমারি গোল। ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট, পিছিয়ে যাওয়া আর এগিয়ে যাওয়ার মুভমেন্টটা, এটাকে আপনাকে দেখতে হবে। এটা কিন্তু যুদ্ধক্ষেত্রেও খুব 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 মানে ওয়ার ফিল্ডেও খুবই জরুরি। যত তাড়াতাড়ি যে পিছোতে পারে আর তার যত তাড়াতাড়ি যে আগাতে পারে, তারা যুদ্ধে সবসময় জয়ী হয়। যখন আপনি পিছিয়ে যান না, তখন অপোনেন্ট ওভার কনফিডেন্ট হয়ে যায়। আর যখন আপনি পিছিয়ে যাচ্ছেন, আমি তো আমার টেরিটরি বর্ডারে দাঁড়িয়ে আছি, এটা আমার টেরিটরি, এটা আমার বর্ডার। ঠিক আছে, এবার আমি কী করলাম, এখান থেকে পিছিয়ে গেলাম। ও আমাকে মারার জন্য কি আসলো, ও আমাকে মারার জন্য আমার টেরিটরিতে আসলো। যখন ও আমাকে মারার জন্য আমার টেরিটরিতে আসলো, এবার তো জানেন আমার টেরিটরি কী গল্প আছে। হতেই পারে আমি এইখানে আরও কিছু সৈনিক দাঁড় করিয়ে রেখেছি, 3 দিক থেকে ক্রাশ করে দেবো। তার জন্য ফার্স্ট পিছিয়ে মার খুব জরুরি। ঠিক আছে, তো স্টেপ দেখাচ্ছিলাম আপনাকে। স্টেপটা কীরকম ছিল, লেফট লেগ ফরওয়ার্ড, রাইট লেগ ব্যাক। ঠিক আছে, বাঁ পা আগে, ডান পা পিছনে, বডি ওয়েট টোয়ের উপর, গার্ড। আমি যখন দুটো কোনোইকে এরকম করে কাছে নিয়ে আসি, তখন আমার সেন্টার অফ গ্র্যাভিটি নেভাল থেকে শিফট করে কোনোয় চলে আসে, তখন আমার ওজন প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। বাস এবার এখান থেকে বাঁ হাত দিয়ে মারা, দ্যাটস ইট, এইটুকুই। ঠিক আছে, দ্যাটস ইট, যত শক্তি হয় দাঁড়িয়ে মার। প্র্যাকটিস করুন আমার সাথে, কেমন? বাঁ 5 মার, দ্যাটস ইট। দেখুন বাঁ দিকে দেখবেন, আমি খালি এরকম করছি না, আমি কি করছি, আমার শরীরটাকে এরকম করে ঘুরিয়ে দিচ্ছি। যখনই আমি পাঞ্চ মারছি, আমার শরীরটাকে এরকম করে ঘুরিয়ে দিচ্ছি। যদি আরও বেশি হয়, আরও বেশি করে এক্সটেন্ড করছি, মানে আমার পাঞ্চটা আসছে আমার পিঠ থেকে নাকি আমার হাত থেকে। হাত তো খালি খোলা, মানে হাতটা হচ্ছে বাটুলের মতো, এই যে এটাই জাস্ট হাতটাকে এরকম করে চালিয়ে দেওয়া, যেমন করে বাটুল চালাই, ঠিক সেরকম। হাত কিন্তু আমি শক্ত করে রাখিনি, হাত একদম লুজ। ঠিক আছে, তুলছি কোথা থেকে, পাওয়ারটা তুলছি আমার ব্যাক থেকে, ব্যাক কোমর থেকে। ঠিক আছে, দ্যাটস ইট, নিয়ে দ্যাটস ইট, এইটুকুই। বুঝতে পারছেন তো, সিম্পল। মারতে থাকুন, দ্যাটস ইট, দাঁড়িয়ে যান আর মারবেন। আজকে খালি বাঁ হাতই প্র্যাকটিস করবো, 1 মাস খালি বাঁ হাত। যত শক্তি হয়, যত স্পিডে পারেন,
ঠিক আছে, খালি বাঁ হাত এখন প্র্যাকটিস করুন, মারুন। এবার আমরা বাঁ হাতের সঙ্গে বাঁ পাটাও অ্যাড করব। আমি যেরকম পিছিয়ে যেতে পারি, অপোনেন্ট তো পিছিয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য কী করবো, প্রথমে বাঁ হাতের সঙ্গে বাঁ পা, দেখুন ধাম এক্সটেন্ড করে গেলাম, কিন্তু আবার পিছিয়ে গেলাম, তো ধাম পিছিয়ে গেলাম, বাঁ পাও এগাবো, ঠিক আছে? ধাম আবার পিছালাম, আবার করছি, এবার ধীরে ধীরে। হ্যাঁ, এক, বুঝতে পারলেন? বাঁ হাত বাঁ পা, এক স্টেপ আগে, দুয়ে পিছাবো, ওকে? আবার পিছাও, নাইস, আবার পিছাও, দ্যাটস ইট, পিছাও, ইয়েস, পিছাও। চলুন আসুন একটু পুশ আপ মেরে নিই, 6 মিনিট হয়েছে, লেটস ডু আ পুশ আপ। 10টা পুশ আপ মারবো, 10টা বেশি মারবো না, হ্যাঁ, সিম্পল 10টা পিওর পুশ আপ। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার করবো, সেম থিং, উইল ডু ইট এগেন। হ্যাঁ, প্র্যাকটিস, লেফট লেগ ফরওয়ার্ড, রাইট লেগ ব্যাক, কিচ্ছু না, দাঁড়িয়ে জ্যাব জ্যাব, এটুকুই, জ্যাব, এক জায়গায় দাঁড়ান। দেখুন কোনো জিমের দরকার নেই, আপনি আপনার বাড়িতেই করতে পারবেন, বাড়ির ছাদে, বাড়ির ঘরে, উঠোনে, সিম্পল দাঁড়িয়ে যান, দ্যাটস ইট। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকটা বাংলাদেশি হিন্দুর কাছে ভিডিওটা পৌঁছে যাওয়া চাই। There is an order from your king. Again, again, মারুন, মারুন, চলুন চলুন, মারুন, চলুন চলুন, ফিরে আবার কোনো একটা হাঁপিয়ে যাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে যাচ্ছি, না দাঁড়ানো যাবে না। চলুন আবার, কেমন, ক্যারি অন, ভালো থাকুন। গার্ড আপ, পাঞ্চ, গার্ড আপ, পাঞ্চ, গার্ড আপ, পাঞ্চ, গার্ড আপ, পাঞ্চ, 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 পাঞ্চ। আপনি নিজেকে নির্ধারণ করুন আপনি কীরকম, যে অনেক বেশি শক্তিশালী। আপনি যদি কমজোর হন, তখন তো আপনাকে বুদ্ধি দিয়ে খেলতে হবে, তবে আপনি জিততে পারবেন। শক্তির সঙ্গে শক্তি পারে, বাট যেহেতু আমরা বাঙালিরা একটু কমজোর হয়ে গেছি, 2700-800 বছরের ইসলামিক গুলামি খেয়ে খেয়ে এখন আমার রাইজ হচ্ছে, সেজন্য আমি উঠে আসতে পারছি, শক্তিটা আবার চলে আসবে। আমরা না বাঙালিরা প্রথম থেকেই খুব অ্যাজাইল, খুব ফাস্ট, যেহেতু আমরা পেটের মধ্যে এত বড় একটা ভুঁড়ি বানিয়ে মদ মাংস ইলিশ ফিলিশ খেয়ে টেয়ে, সেজন্য আমরা লিড করতে পারি না, মানে আমরা লড়তে পারি না। বাট লড়তে হবে, ভুঁড়িটা কমাতে হবে, চেস্ট কমাতে হবে, ব্যাক কমাতে হবে। ইয়েস, চলো, হ্যাঁ, পুশ আপ এগেন, 10টা আবার। চলুন মারুন, আমার সাথে মারুন। 1 2 3 4 5 6 7 8 9, again, one more time, 10। আবার করবো, ঠিক আছে? কতক্ষণ ভিডিও হলো? আপনারা তো আবার বেশি লম্বা ভিডিও হলে আপনারা দেখতে চান না, এটা একটা সমস্যা আছে। চলুন 30টা দেখিয়ে দিতে পারবো, 30টা পুশ আপ। ভিডিও শেষ করে আমরা এটা করবো। আপনারা এই জিনিসটাকে 1 ঘন্টা করবেন, 1 ঘন্টা। হ্যাঁ,
পারুন, আমার সাথে করুন না। আপনি যদি না করেন তাহলে কে করবে বলুন? আপনি তো অত্যাচারিত হচ্ছেন, বাংলাদেশি হিন্দুরাই তো অত্যাচারিত হচ্ছে, প্রতিদিন তো আপনারাই মরছেন, আপনাদেরকে তো লড়তে হবে। তাহলে লড়া প্র্যাকটিস করুন। Again, come on, push up. ছয়, সাত, আট, নয়, 10, আর 4টে করে ফেলবো আরামসে। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব। ভিডিওটা প্র্যাকটিস করুন, 1 ঘন্টা করুন এরকম করে। জ্যাব মারুন, হাঁপিয়ে গেলে পুশ আপ করুন, জ্যাব মারুন, হাঁপিয়ে গেলে পুশ আপ করুন, জ্যাব মারুন, হাঁপিয়ে গেলে পুশ আপ করুন। এরকম করে আপনার বুক, পিঠ, ল্যাট স্ট্রং হয়ে যাবে। তারপর ধীরে ধীরে ওয়েট তুলবো, তো যখন স্ট্রং হয়ে যাবো, তলোয়ার, দা, রামদা, ঢাল, ভালা, সব গদা সব নিয়ে প্র্যাকটিস করবো। হিন্দু দেশ বানাতে হবে। জয় হিন্দু দেশ।